আপনারা কি ভাবছেন? মহারাজ, আমি এখনই স্যারকে ডাইকে আনতাছি। মহারাজ, এ কৃষক, আসসালামু আলাইকুম। আপনারা মহারাজ, আপনি তো চিন্তা করতেছেন কিসের জন্য? আর বলো না জল্লাদ, আমাদের ডিগ্রিচর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল সালাম স্যার নাকি আমাদের ছেড়ে অবসর নিচ্ছে। মহারাজ, আমিও তো তাই শুনলাম। না না না, এ আমি বিশ্বাস করি না। তার জন্য আজ আমার রাজ্য আলোকিত হয়েছে। আমার রাজ্যের কৃষকের ছেলে মেয়েরা চাকরি পেয়েছে। আমি স্যারকে কোথাও যেতে দিব না। মহারাজ, আপনারা কি ভাবছেন? আর বলো না রানী, আমাদের ডিগ্রিচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম স্যার নাকি আমাদের কাছ থেকে অবসর নিচ্ছে। তাই নাকি মহারাজ? আমাদের ছেলে মেয়েরা তাহলে কোথায় পড়ালেখা করবে? এরকম ছাত্র পাওয়া অসম্ভব। ডিগ্রিচর উচ্চ বিদ্যালয়ে ছিল ছাত্রীঘর থেকে 4 তলা বিল্ডিং পর্যন্ত হয়েছে। এরকম ছাত্র আমরা কখনো দেখিনি। এ জল্লাদ, তুমি আমার রাজ্য সেই প্রধান শিক্ষককে তুমি আমার রাজ্যে নিয়ে আসো। জি মহারাজ, আমি এখনই স্যারকে ডাইকে আনতাছি। মহারাজ, এ কৃষক, আমার রাজ্য তোমার কি এর দরকারে আসা হলো? আমি শুনলাম ডিগ্রিচর উচ্চ বিদ্যালয় আব্দুল সালাম স্যার নাকি অবসর নিয়ে গেছে। আরে বলো না কৃষক, আমার রাজ্য আজ আলোকিত হয়েছিল, তার জন্য আবার সে চলে গেলে অন্ধকারে যদি চলে যায় তাহলে কে ফিরে আনবে তা বলতে পারি না কৃষক। না 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 মহারাজ, কথা বললেন না। আমাদের ছেলে মেয়েরা তার কাছ থেকেই পড়াশোনা করে বড় হয়েছে। আমরা এমন স্যার আর কখনো পাবো না। মহারাজ, কৃষক একদম ঠিক কথা বলেছে। মহারাজ, রানী একদম ঠিক কথা বলেছে। আপনি স্যারকে আপনার রাজ্যের আসার জন্য আমন্ত্রণ জানান। হে কৃষক, আমি জল্লাদকে স্যারকে আনার জন্য পাঠিয়েছি। মহারাজ, আমি আসতে পারি? হে জল্লাদ, তোমাকে আমি স্যারকে আনার জন্য অনুমতি দিলাম। অবশ্যই মহারাজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমরা কেমন আছো? ভালো আছি ভালো আছি, স্যার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কেমন আছেন স্যার? ভালো আছি। তোমরা ভালো আছো? স্যার, আপনি বলে আমাদের ডিগ্রিচর উচ্চ বিদ্যালয় থেকে অবসর নিতে যাচ্ছেন? তোমরা ঠিকই শুনেছ। আমার অবসরত যাইতেই হবে, কি ওই সরকারি নির্দেশ মাইনে চলতেই হবে। স্যার, আমার পূর্বপুরুষ যারা ছিল আপনার কাছ থেকে লেখাপড়া শিখেছে এবং আমার রাজ্যের কৃষকের ছেলে মেয়েরা আপনার কাছ থেকে পড়া শিখেছে, তার জন্য আপনাকে আমি কোথাও যেতে দেব না স্যার। না না না, আমাদের অবসরপত্র সময় শেষ হয়ে গেছে। আমাদের যাইতে হবে। তোমাদের ছেলে মেয়েদের ভালো মতন স্কুলে নিয়ম মতন যাওয়ার জন্য চেষ্টা করবে বা ভালো মতন স্যারের সাথে যোগাযোগ করবে। আমার অবসরপত্র সময় শেষ, সরকারি সময় শেষ, আমার যাইতেই হবে। আমি দোয়া করি তোমাদের ছেলে মেয়ের জন্য আল্লাহ নবর ভাবে কামনা করে ভালো মতন লেখাপড়া করে ডিগ্রি চর জন্য আরো উজ্জ্বল করতে পারে। আমি যে নিয়মে লেখাপড়া করছি, আমি যে নিয়মে দেখশন করছি, আরো স্যারে করে বলবো যে ডিগ্রি চর্চা উজ্জ্বল করার জন্য তোমাদের ছেলে মেয়েদেরকে সহযোগিতা যেটুকু করার লাগে আমি মাঝে মাঝে আসিয়া এতটুকু সহযোগিতা আরো করবো। স্যার, আমার রাজ্যের কৃষকরা এবং তার ছেলে মেয়েরা বসে আছে, আপনি তাদের সামনে কিছু বলুন। অবশ্যই। আসসালামু আলাইকুম। আপনারা অভিভাবক সবাই কেমন আছেন? আপনার ছেলে মেয়েদের এই স্কুল থেকে আমার অবসরপত্র যাইতেই হচ্ছে, কিন্তু আপনাদের ছেলে মেয়েদের সবাই সুস্থ বা কামনা করে স্কুলে দেখশন করবেন। আমরা দোয়া করি আপনাদের ছেলে মেয়েদেরকে ভালো মতন লেখাপড়া করবেন। আর এই উচ্চ বিদ্যালয় আমার অবসরপত্র যাইতেই হচ্ছে। আমি অনেক দিন এই উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করাইছি। স্যার, আপনাকে আমি সারা জীবনে যা কষ্ট পাইনি স্যার, আপনাকে বিদায় দিয়ে তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছি। আমার রাজ্যের মানুষ অনেক কষ্টে আছে স্যার, আপনাকে বিদায় দিয়ে দিন, স্যার। আপনারা সবাই শান্তিতে থাকেন, সুস্থ কামনা করেন। স্যার চলুন, আপনাকে বিদায় দিয়েছি।